হ্যাঁ আমি ব্রাশ করে এলাম, তুই যা ব্রাশ কর। চাকরি তো হলো না, কাজ করে একটা পোস্ট দিয়ে ফেসবুকে। হয়েছে ব্রাশ করা? এখন কটা বাজছে? এখন বাজছে 10টা 24। ঠিক আছে, 10টা 25 বাজছে। হ্যাঁ এই একদম এখন ঘুমাবো। আর ফজরের নামাজ হচ্ছে 4টা 20-এ, ঠিক আছে না? তো 4টা 20-এ উঠাবো, ঠিক আছে? যদি উঠতে না পারিস তোর অবস্থা খারাপ করে দেবো, ঠিক আছে? আচ্ছা এই আমার রুমিটা বসেছিল আন্নাতে আছে। আচ্ছা তুই এটা করে ঘুমাবি না? আচ্ছা এটা করে ঘুমাবো, এটা ঠিক কর। সবাই উঠতে হবে, তোমরা এদিক ঠিক করেছি না? মেজি হ্যাঁ ভুলে গেছিলাম। আর ব্যথা লাগবে না? ভাই আজকে তুমি এত রাগ করছিলে কেন? তাই তো বল, কথা বলতে মানা করলাম না? কথা বলছিস কেন?
হ্যাঁ কথা বলছিস না? এই কথা বলছিস না তুই? ফজরে উঠতে হবে। তুই জানিস আজকে আমি কত টায়ার্ড, জানিস না? জানিস না মেল ছাড়া হয়েছে আজ? আমি রাগ করছি কিনা বলেছি তো, চাকরি জানিস না? দেখলি না সার্টিফিকেট ছিনলাম? এই কথা বলার কি? হ্যাঁ ফাজলামো পেয়েছিস? চুপচাপ ঘুমা। ঘুমা। Hey Robert. Hey Robert. Hey. এই শালাকে কিভাবে উঠাই? প্রত্যেক দিন ফজরের সময় ডিস্টার্ব করে, ঘুম থেকে ওঠে না। হ্যাঁ রবিত, ফজর হয়ে গেছে, ওঠ ওঠ ওঠ। কি করা যায়? এভাবে উঠবে না, পানি না ছেটালে। এই ওঠ 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 ওঠ। তো বলেছিলাম না ফজরের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি উঠতে হবে। রাতে ফাইজলামো করবি, ঘুমাবে না, আর সকালে উঠতে ঘুমিয়ে লাগে ফালতু ছেলে। ওঠ ওঠ, ঘুম থেকে ওঠ, নামাজ পড়তে হবে ভাই। তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি অজু করে, আমি অজু করে আসছি, তাড়াতাড়ি তুই যা। সুন্নত। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহু আচ্ছা ভাইয়া, ফজরের নামাজের পর সূরা হাসরের 3 আয়াত বলতে হয় না? ফজরের নামাজের পর সূরা হাসরের শেষ 3 আয়াত, এটা পড়ার ব্যাপারে যে হাদিসটা আছে, হাদিসটা জয়ীফ। হ্যাঁ, তো হাদিসটা জয়ীফ হওয়ার কারণে ওগুলো আমরা আমল করি না, ঠিক আছে। আর পাশাপাশি যদিও হাদিসটা জয়ীফ, কিন্তু একাকি যদি কেউ পড়ে তাহলে সে পড়তে পারবে। একাকি পড়লে বিদাত হবে না, কিন্তু যদি সম্মিলিতভাবে পড়ে, আমাদের মসজিদ থাকে যে সম্মিলিত হয়, সব একসাথে পড়ে সূরা হাসরের শেষ 3 আয়াত, হ্যাঁ, তো ওইটা হচ্ছে বিদাত, ঠিক আছে। আর হাদিসটা জয়ীফ হাদিস আমলযোগ্য না, এক কথা। এই জন্য আমরা ফজরের নামাজের পর সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ি না। আর আমরা তো সম্মিলিত মোনাজাত করি না, কারণ সম্মিলিত মোনাজাত বিদাত, এটা তো জানো। হ্যাঁ, তো যাই হোক, এই বিষয়গুলো এখন হচ্ছে ফজরের নামাজ তো হলো, চলো এখন পড়তে বসবো, ঠিক আছে। বলে আসবে না, পড়তে বসবো। হ্যাঁ, রাবিত কাজ কর, তুই মশারি খুলে ঠিক কর, তখন বইলে তো, ঠিক আছে। তাড়াতাড়ি।
ঠিক কর। ঠিক আছে। কি পড়া আছে তোর? কালকে অঙ্ক কষ্ট দিয়েছিলাম, ওটা করেছিলি? হ্যাঁ কালকে করেছিলাম তো। ভেরি গুড। অঙ্ক যদি কালকে পরশু পরীক্ষা আছে, ঠিক আছে? মার্কস কম পাইস, তার এমন অবস্থা হবে, হ্যাঁ মনে রাখবে। আমি বইটা পড়া করছি, শেষ করবো, কিন্তু অনেক বড় বই তো, 550 পৃষ্ঠা বই। এই জন্য আর কি এখন আমার 480 পৃষ্ঠাতে আসছি আর কি। আর কিছু পড়লে তখন বুঝে যাবে। আচ্ছা ভাইয়া, আমি তো ফজরে উঠতে পারি না, তুমি নাহলে আজকে পানি দিয়ে ওঠালে, কিন্তু অন্য টাইম তো উঠতে পারি না, তো কি করবো? আমরা ফজরে আসলে কোনো মানুষই ঠিকভাবে উঠতে পারে না, এটার কারণ আছে। কারণ হচ্ছে যে মানুষ যখন ঘুমায় তখন শয়তান তার মানে ঘাড়ে 3টি গিট লাগায়। একটা হাদিস আছে মুয়াত্তা মালিক, হাদিস নাম্বার 412। হ্যাঁ, তোমাকে একটা কাজ করি, এই বিষয়ে আমাদের মুসাব্বিরুল ভাইকে তো চিনো। হ্যাঁ, ওনার একটা ভিডিও ছিল, আমি ওনার ভিডিওটা তোমাকে দেখাই, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, ওনার ভিডিওটা তোমার ছিল হচ্ছে, আমার চ্যানেল তো জানো এটা, সামাফি দাওয়া প্ল্যাটফর্ম চলে যাবা, দিয়ে এভাবে সার্চ করবা, শুধু লিখবা যে ফজর আর করবো না কাজা, দেখুন তার এই ভিডিওটা চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, এবং এই ভিডিওটি দেখার পর ইনশাআল্লাহ আপনারা কেউ ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজ মিস করতে চাইবেন না। তো চলুন ভিডিওটি আগে আমরা দেখে আসি। আরো সময় আছে, ঘুম থেকে উঠিস না, ঘুমা, সকাল আরো মেলায় সময় আছে, সকালেতে ঘুমা, তুই ঘুমা। উঠিস না তুই, ঘুমা ঘুমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উজু করিস না, ঠান্ডা পানি, ঠান্ডা, উজু করবি না, না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
Krishna. আল্লাহু আকবার। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস যেটা বর্ণিত আছে মুয়াত্তা ইমাম মালিক গ্রন্থের 412 নম্বর হাদিসে। এছাড়াও বুখারী এবং মুসলিম হাদিসেও এটি বর্ণিত রয়েছে। হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের একজন যখন ঘুমায় তখন শয়তান তার ঘাড়ে 3টি গিট লাগায়। প্রতিটি গিটের স্থলে সে এই বলে মন্ত্রণা দেয় যে তোমার কাছে আরো অনেক সময় আছে, তুমি এখনো ঘুমাও। যদি সে ব্যক্তি জাগ্রত হয় এবং আল্লাহকে স্মরণ করে তাহলে তার একটি গিট খুলে যায়। এরপর যখন সে ব্যক্তি ওযু করে তখন তার দ্বিতীয় গিটটিও খুলে যায় এবং এরপর যদি সে ব্যক্তি সালাত বা নামাজ আদায় করে তাহলে তার তৃতীয় গিটটিও খুলে যায়। ফলে সে প্রভাত করে উৎফুল্ল এবং কুলুষমুক্ত আত্মা নিয়ে। আর যদি সে ব্যক্তি নামাজ না পড়ে তাহলে সে প্রভাত করে কুলসিত এবং অলসতা নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনশাআল্লাহ এরপর থেকে আমরা ফজরের নামাজ যেন মিস না হয় তার জন্য আমরা চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, বুঝলাম। তাহলে এই কারণে তাহলে আমাদের প্রথমে ঘুমটা বেরিয়ে যেতে হবে। ওটা যখন আমাদের বলতে হবে আউযুবিল্লাহি সেকেন্ডে না উঠতে পারি তাহলে সেকেন্ডটা বেরিয়ে যাবে। আচ্ছা, এভাবে করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই, সবার সাথে হয়। তো তোমার পড়া হলো কি? আরেকটু আছে। আচ্ছা ভাইয়া, মুসাব্বিরুল ভাইয়ের সাথে তোমার পরিচয় কিভাবে হলো? মুসাব্বিরুল সে আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়তাম। আমি, তারপর মুসাব্বিরুল, রেমুস খান, তাহমিদ, অভিক, মাইনুল, এরা সব আমরা একসাথে পড়তাম। তো মুসাব্বিরুল সে হঠাৎ আগে অনেক স্টাইলিশ ছিল, আমার চেয়ে ভালো স্টাইল করে ঘুরে বেড়াতো একদম, একদম হিরো। কিন্তু পরবর্তীতে সে মানে অনেক চেঞ্জ হয়ে গেল। অবশ্য তার দেখা দেখি আমি অনেকটা চেঞ্জ হয়েছি আগের থেকে। আমি তো এগুলো জানতাম না ইসলামের, আমি তো নামাজ পড়তাম না, কিন্তু মুসাব্বিরুল আমাকে এই বিষয়গুলো বলেছে, যার ফলে এগুলো হয়েছে। তার সাথে যখন আমি প্রথম সাক্ষাৎ করি, আমার কাহিনী কিন্তু এখানে শেষ না, এটা শুধু চ্যাপ্টার 1 ছিল। চ্যাপ্টার 2 এর আসল কাহিনী বাকি আছে, যেটা পরে কোনো একদিন আপনাকে শোনানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা তাহলে শুধু চ্যাপ্টার 1 ছিল। আশা করছি চ্যাপ্টার 2 এ আমরা আরো ভালো কিছু শুনতে পারবো। তো আজকে যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে, তো চলো আমরা নামাজ পড়তে যাই।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুসাফিরুল ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ভালো আছি। এই তো হঠাৎ চলে এলাম তোমার কাহিনী শোনার জন্য, হঠাৎ চলে আসলাম। চ্যাপ্টার 2। হ্যাঁ অবশ্যই, চ্যাপ্টার 2 এর কাহিনী শোনার জন্য তো আমি অপেক্ষা করছি। এখন চলো আমরা বসে যাই। তাহলে কাহিনী তাহলে আমরা আমার এই তার সাথে যখন আমি প্রথম সাক্ষাৎ করি, মানে তার এই চেঞ্জ হওয়ার পর, সেদিন আমি একদম অবাক ছিলাম। সেদিন সে আমাকে যে শিক্ষা দিয়েছিল না, সেটা আমি আজও ভুলবো না। ও তো তুই এখানে? আরে দোস্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ভাই, মানে এটা ওয়ালাইকুম সালাম তুমি বলছো, এটা আসলে ঠিক না। হ্যাঁ, এটা হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে হবে। আচ্ছা হয়েছে, ওয়ালাইকুম আসসালাম, এসব জ্ঞানটা আমাকে দিতে হবে না। হ্যাঁ, তুই চুপ কর, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা সব বাদ দাও, এখন তুমি এক কাজ করো, কি বলবা বলো, এখানে আসো। আসো, মানে আমাকে বল যে তুই এগুলো কি শুরু করেছিস। হ্যাঁ, আমি তো কিছু বুঝছি না। ওই ধর, তোকে ডাকলে পাওয়া যায় না, তারপরে দেখি যে তুই প্রতিদিন মসজিদে যাচ্ছিস, 5 ওয়াক্ত নামাজ পড়ছিস। হ্যাঁ, তারপরে দাড়ি রেখে দিয়েছিস এ বয়সে, অল্প বয়সে, আর ইসলামিক কথাবার্তা বলছিস। মানে কী হয়েছে তোর, আমাকে বলতে বুঝা। এ বয়সে মাত্র 20, এখন আমরা এনজয় করবো, এখন ঘুরে বেড়াবো। হ্যাঁ, এগুলো করার বয়স এখন, তুই এখন এগুলো কী করছিস? ফালতু কথা। শুনলাম তুই নাকি বিয়ে তাও করতে যাচ্ছিস। তা আবার মাত্র 20 বছর বয়সে, এখন কেন বিয়ে করবি? বিয়ে করবি তোর বয়স হবে যখন 30 হবে, আর তখন তুই বিয়ে করবি। এত তাড়াতাড়ি কেন? এখন তো আমার দেখ, আমার 3-4টা গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, তোর তো মানে গার্লফ্রেন্ডও নেই। গার্লফ্রেন্ড থাকলে তো হয়, গার্লফ্রেন্ড থাকবে এ বয়সে বিয়ে কেন? তারপরে ধর যে তুই দাড়ি রাখছিস, দাড়িটা এখন না রাখলেও চলবে। বয়স যখন তোর 60-70 হবে, তখন তুই দাড়িটা রেখে দিবি, তাই না? আর কি বলবো তুই, মানে তোকে বলে কিছু হবে না। এই বয়স 50 হবে, তারপরের দিন নামাজ পড়বি। এখন কে নেই, এখন শুধু জুমার নামাজটা পড়বি, শুক্রবারেরটা, সেটাই পড়বি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কে বলেছি এই অল্প বয়সে? আমি তখন থেকে কথা বলছি, তুই কিছুই বলছিস না, চুপ কেন? উত্তর দে আমার প্রশ্নের। তোমার বলা শেষ? আচ্ছা বল, হ্যাঁ শুনি কি বলছিস। শেষ তাই না? আর কিছু বলা বাকি আছে? এবার তাহলে আমি বলি, শুনো। আচ্ছা, তুমি যে বলছো যে বয়স যখন 60 হবে তারপরে আমি দাড়ি রাখবো, তাই না? আর তারপরে বয়স 70 হলে নামাজ পড়বো, তারপর তখন শেষ বয়স তোমার কথা মতে, তো তখন আমি দাড়ি রাখবো, তখন আমি নামাজ পড়বো। আচ্ছা, তুমি কি মানে এটা গ্যারেন্টি দিচ্ছ যে আমি 60-70 বছর পর্যন্ত বেঁচে থাকবো? না মানে তুমি জানো এটা নাকি যে আমি কয় বছর বাঁচবো? আরে তুই কয় বছর বাঁচবি সেটা আমি কীভাবে জানবো? এটা আল্লাহ জানে। আজীব ব্যাপার, তুমি জানো না তাহলে বলছো কেন এভাবে? হ্যাঁ, আচ্ছা তুমি এখন আমাকে লেখা দাও, এই যে খাতা কলম, এখানে তুমি লিখে দিবে আমাকে এই যে আমি এত বছর বাঁচবো। হ্যাঁ, এত বছর বাঁচবো এবং এভাবে তুমি লেখা দেবে। দাও, লেখা দাও, লিখে দেবে না? লিখে দাও, লিখে দাও তুমি এখন লিখে দিবে যে এত বছর আমি বাঁচবো। আমার কেন কথা পারে না মুখ থেকে? বলো, লিখতে পারবে না? তুমি বলতে পারছো তো, লিখতে পারবে না? তুমি বললে একটু হবে, তুমি এখনই বললে যে 60 বছর পরে দাড়ি রাখবো, 70 বছর পরে নামাজ পড়বো, 30 বছর পরে বিয়ে করবো, এগুলো তো বলছো তুমি। তাহলে লেখা দাও যে এত বছর বাঁচবো, লেখো, দাও, লেখে দাও। আমি আমার বাড়িতে গিয়ে কয়েকদিন ছিলাম। আমার তো প্রথম দিনই যখন গেলাম তখন এটা হলো, সে আমাকে বললো যে মানে আমি যে বাঁচবো এতদিন, এটার গ্যারেন্টি কোথায়? আমার বাঁচার কোনো গ্যারেন্টি আছে কি? যে আমি যে বলছি যে 10 বছর পরে এটা করবো, 5 বছর পরে এটা করবো, তার কোনো গ্যারেন্টি আছে? নাই। এটার জন্য সে আমাকে শিক্ষা দিয়েছিল। তারপর থেকে আমার মানে হলো আর কি, এভাবে। তার পরবর্তীতে আবার কিছুদিন পর আমি আবার তার সাথে সাক্ষাৎ করি। So many dreams, yeah, in my life.
আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর? রেসব কি? ও এগুলা এগুলোর একটা কাজ আছে, তুই বুঝবি। আচ্ছা বল, তুই কি বলছিলি? আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তুই মানে হঠাৎ এরকম পরিবর্তন হয়ে গেলি। আগে কত স্টাইলিশ ছিলি, তাই না? আমাদের সাথে কত ঘুরতি, স্টাইলিশ, তোর মতন স্টাইলিশ ম্যান হঠাৎ করে হুজুর কেউ হয়ে গেল। আমার তো এটা ভেবেই অবাক। তো বয়স মাত্র অল্প, এই কেবল অনার্স প্রথম বর্ষে উঠলি। হ্যাঁ, আর আমি দেখছি তো তুই 3 বছর থেকে পরিবর্তন হয়ে গেছিস। এই যখন ইন্টার ফার্স্ট ইয়ারেতে উঠলি তখন থেকে দেখছি তুই পরিবর্তন হয়ে গেলি। কেন? আমি তো কিছু বুঝছি না। হ্যাঁ, আর এভাবে এ বয়সে দাঁড়িয়ে রেখে দিয়েছিস, লোকে কি বলবে? একবার চিন্তা কর। আরে আজীব ব্যাপার, তুই এটা কি করছিস? শরবত খাবি নাকি? তুই এই বয়স থেকেই, এখন তো বয়স কম তোর, অল্প, এই বয়স থেকেই নামাজি হয়ে গেছিস, নামাজ পড়তে আসিস। আমাকে দেখ, আমি শুধু জুম্মার দিন নামাজে যাই। হ্যাঁ, আর বাকি সব নামাজের আমার কোনো প্রয়োজন হয় না পড়ার। তারপর ধর এই তুই বিয়ে করতে চাইছিস এই অল্প বয়স। এটা শুনে তো আমি ধর মানে 10 মিনিট হেসেছিলাম যখন প্রথমবার শুনলাম। মানে তুই কি, তোর মতন না, মানে লজ্জা শরম নেই তোর? লোকে কি বলবে এই ধরনের কাজ করলে? হ্যাঁ, আমি তো নিজেই অবাক যে আমার বন্ধু এরকম হয়ে গেল। আরে আমার গার্লফ্রেন্ডের অভাব নেই, অসংখ্য গার্লফ্রেন্ড, বুঝছো? এই ধরো, তুই জানিস তো গার্লফ্রেন্ডের সাথে তো মাঝে মাঝে হয় অনেক কিছু করা যায়। কি বলবি বল? তো বিয়ে করার কি প্রয়োজন? আরে বল, এই বয়স এনজয় করবি, ফুর্তি করবি, মেয়ে নিয়ে ঘুরবি, লাইফ এনজয় করার, তাই না? আর বিয়ে করতে চাইলে লোকে কি বলবে? সমাজের কথা একবার চিন্তা কর। সমাজ কি বলবে, লোকে কি বলবে, এই কথা চিন্তা করো তো একটু স্টাইলিশ ভাবে চলতে পারিস নাকি? এবার খ্যাত হুজুরের মতন হয়ে চললে তো লোকে অনেক কিছু বলবে, তাই না? দেখ, আমি তোর একটা কথা বলি, এটা যুগ হচ্ছে মডার্ন যুগ। এই যুগে এসব হুজুর টুজুর চলে না। হ্যাঁ, এই যুগে তোর আমার মতন স্টাইলিশ ভাবে চলতে হবে, তাছাড়া সমাজে কোনো মূল্য নাই। মানুষের লোকে হুজুর হয়ে যদি এখন চলি, লোকে কি বলবে, তাই না? আরে তুই কোনো কথা বলছিস না কেন? আমি তো বুঝছি না, এটা কি করছিস তুই? শরবত কি এটা? ওকে, তোমার কথা শেষ হলে অনেক কথা বলে ফেলেছি, এখন একটু নাও পানি খাও, দেখাই কি এমন জিনিস। পানি তো, আচ্ছা ঠিক আছে। পানি এটা হচ্ছে লবণাক্ত পানি, বুঝছো? এটা কি খাওয়ালি তুই? বুঝলি ব্যাপারটা? হ্যাঁ, তুই যখন বললি যে আমি কেন এই বয়সে দাঁড়িয়ে রাখছি, এই বয়সে দাঁড়িয়ে রাখলে লোকে কি বলবে, তখন আমি 1 চামচ লবণ মিশালাম পানির সাথে। তারপরে যখন বললি যে কেন আমি এই বয়সে এত ধার্মিক হয়ে গেলাম, লোকে কি বলবে, মানুষ কি বলবে, যখন এটা বললি তখন আমি 1 চামচ লবণ মিশালাম। মানে তুই জয়টার কথা বলেছিস, আমি তারপরে জাস্ট কোনো কথা না বলে শুধু 1 চামচ করে লবণ মিশিয়েছি। এই পানিটা হচ্ছে আমাদের জীবন, আমাদের লাইফ, পুরোটা লাইফ আমাদের। এখন এই পানি, আমাদের লাইফ যদি আমরা ভালোভাবে কাটাতে চাই তাহলে এভাবেই আমাদের স্বচ্ছ থাকতে হবে। প্রথমে পানিটা স্বচ্ছ ছিল, ফ্রেশ ছিল, কিন্তু যখনই আমি আমার জীবনে পানির মধ্যে আমি যখন লবণ মিশালাম, এই লবণগুলো হলো মানুষের লোকে কি বলবে, এই কথাটা হচ্ছে লবণ। লোকে কি বলবে, এটা করলে লোকে কি বলবে, এভাবে চললে লোকে কি বলবে, এটা করলে লোকে কি বলবে। এই যখনই তুমি নিয়ে আসছো লোকে কি বলবে, তখনই তোমার জীবন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তুমি যখনই চিন্তা করবা লোকে কি বলবে এই কাজটা করলে, তোমার জীবন শেষ। আর কোনোদিনই তুমি উন্নতি করতে পারবে না, এবং এভাবেই তোমাকে মানে কষ্টের জীবন পার করতে হবে। লোকে কি বলবে, এই কারণে আমি এটা করবো না। দাঁড়িয়ে রেখে দিয়েছি, এখন দাঁড়িয়ে রাখলে এখন লোকে কী বলবে, থাক আমি দাড়িটা কেটে আসি, এরকম চিন্তা ভাবনা তোমাদের। এখন যদি নামাজ পড়ি লোকে কী বলবে, নামাজ যদি না পড়ি জুম্মার দিন তাহলে লোকে কী বলবে, এটা তোমার চিন্তা আছে। কিন্তু ঠিকই 5 ওয়াক্ত নামাজ পড়া নেই, কোনো টেনশনই নেই। এই বয়সে, অল্প বয়সে বিয়ে করতে চাইলে লোকে কী বলবে, তাই না? এই চিন্তা যখন তোমার মাথায় আসে তখন তুমি জীবনে কীভাবে উন্নতি করবে বলো?
তুমি একটা ওই যে পানিটা খেলা, হ্যাঁ, এটা হচ্ছে লোকে কি বলবে যুক্ত পানি। অর্থাৎ তোমার জীবনটা লোকে কি বলবে এই যুক্ত হয়ে আছে, এই জন্য তোমার জীবনে এই ধরনের, বুঝছো? আচ্ছা, এবার একটু ফ্রেশ ওয়াটার নেওয়া যাক, অর্থাৎ ফ্রেশ জীবন, লোকে কি বলবে কোনো চিন্তা নাই, এরকম একটা জীবন যদি লাইফ খেলাতে একদম ফ্রেশ। আশা করি তুমি উত্তরটা পেয়ে গেছো যে লোকে কি বলবে যুক্ত জীবন অতিবাহিত করলে এরকমই লবণাক্ত হয়ে যাবে তোমার জীবনটা। তাই জীবনে কখনো চিন্তা করবে না লোকে কি বলবে, এই চিন্তা কখনোই করবে না। তুমি তোমার জীবনে জাস্ট ইসলাম মেনে চলবা, কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলবা, তাহলে এনাফ। লোকে কি বলবে তার কোনো প্রয়োজনই নেই। লোকে অনেক কিছু বলবে, লোকের কাজই হলো বলা। তুমি ভালো কাজ করলে লোকে কিছু বলবে, খারাপ কাজ করলেও বলবে, লোকের সমালোচনা করবেই। সুতরাং লোকের কি বললো সেটা আমার দেখার কোনো দরকার নেই। আমি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবো, এখন লোকে কি বললো না বললো সেটা আমার দেখার কোনো প্রয়োজনই নাই। বুঝেছ? সত্যি তো? তাহলে বুঝলাম লোকে কি বলবে এই কথা কখনোই চিন্তা করা যাবে না, আমাদের ইসলাম মেনে চলতে হবে। আসলে আমি অনেক ভুলের পথে ছিলাম। ধন্যবাদ বন্ধু তোমাকে। আমি চলে আসবো আজ থেকেই ইনশাল্লাহ ইসলামের পথে। তো এখান থেকে যেটা আমি বুঝলাম যে লোকে কি বলবে এটা যদি আমরা দেখতে যাই তাহলে অনেক প্রবলেম। সুতরাং লোকের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরবর্তী সাক্ষাৎ তার সাথে হয় 2022-এর শবে বরাতের আগে। আমি তার বাসায় গিয়েছিলাম আর কি। তো শবে বরাতে আমি সাধারণত নামাজ পড়ি রাত্রে। তো সে আমাকে শবে বরাতের নামাজ পড়তে দেখে যা বললো, আরে আজীব ব্যাপার, যেই ছেলে জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে আজকে নামাজ পড়ছে। মানে আমি কিছু বুঝলাম না, এটা কেমন সম্ভব? ওকে আজকে নামাজে ডাকলাম, আজকে গেল না আমার সাথে মসজিদ, আবার এখানে নামাজ পড়ে। হয়তো আল্লাহ হেদায়েত দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ। দেখি আমি যাই তাহলে, আমাকে তো বইটা পড়ে শেষ করা লাগবে। কি বলে তুই? আরে ভাই সবে বড় হচ্ছে একটা বেদাত, এটা তো হচ্ছে বেদাত। তুমি না কি বলতে সব কিছু বাড়াবাড়ি। আমরা এখন ইবাদত করবো সেটাও তোরা বুঝতে পারবি না। তোরা এত বাড়াবাড়ি না করি, সব কিছু বিরাট 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 বিরাট। আমরা যদি একটা আমল করবো সে আমলটা তোরা মনে মনে করতে পারবি। এই জন্য তোদেরকে নাম আছে আমি সবাই বলা তোরা করছি, তোর সমস্যা নেই। ওকে না মানে তোর কি মানে কি বলিস এগুলো তোরা ফালতু কথা। সহি হাদিস আমরা করছিল সব ভুল। এক মিনিট দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এখন কিছু বলিস বল, তুই জাস্ট শুন কি বলবি। তুই বলছিস যে আমরা নাকি মানুষের কাছ থেকে আমল চুরি করে নিচ্ছি, যে মানুষকে আমল করতে বাধা দিচ্ছি, মানুষকে আমল করতে নিষেধ করছি, এটা বলছিস তুই। কিন্তু আমি যদি তোকে এই সবে বরাত যেটা বলছিস এর চাইতে বড় ফজিলত এর হাদিস সহি হাদিস দেখাতে পারি, তাহলে কি তুই সেটার উপর আমল করবি? অবশ্যই। যদি তুই কোনো সহি হাদিস দেখাতে পারিস তাহলে আমি অবশ্যই সেইটার উপর আমল করব। দেখি কি এমন সব এর চেয়ে তো বড় সবের, মানে এর চেয়ে তো বড় কি এমন আছে দেখতে চাই। সবে বরাতের চেয়ে বড় ফজিলতের আর কি হতে পারে দেখি। তো তাহলে শোন, তোরা যে সবে বরাত বলছিস, এই সবে বরাতের ফজিলতটা তোরা যেভাবে বর্ণনা করছিস, এবং সেই বর্ণনাটা এমন যে তোরা বলছিস যে 14ই শাবানের দিবাগত রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং তিনি তার সব বান্দাদেরকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক এবং হিংসুক ব্যতীত। তাই তো এটাই বলছিস। আর রেফারেন্স হিসাবে দিচ্ছিস ইবনে হিব্বানের একটা হাদিস, সহিহ ইবনে হিব্বান। যদিও এই হাদিসকে দুর্বল বলেছেন অনেক আলেম ওলামা, অর্থাৎ এই হাদিসটা নিয়ে মতভেদ আছে অনেক। এবং এরপরে
আরও একটা হাদিস যেটা বলা হচ্ছে যেটা হচ্ছে সুনান ইবনে মাজার 1388 নম্বর হাদিস। তারপর 1389 এবং 1390, এই 3টা হাদিসকে দেখিয়ে বলা হচ্ছে যে এই যে দেখো এখানে শবে বরাতের কথা বলা হচ্ছে, যে প্রথম রাতে আমল করো, অর্থাৎ রাতের দিন কিয়াম করো এবং পরের দিন রোজা রাখো, এভাবে বলা হচ্ছে, তাই না? তবে এই হাদিস 3টাই দুর্বল। প্রথমটা তো একদম জাল, তার 88 নম্বর হাদিস যেটা, এটা হচ্ছে জাল হাদিস। এই ব্যাপারে অনেক আলেমের মত রয়েছে, এটা আমি কিন্তু কিছু বলছি না, বড় বড় আলেম এটা নিয়ে মতভেদ করেছেন। আমি কোনো শায়েখ না, আমি কোনো আলেম না, আমি জাস্ট যেটুকু জানি বড় বড় আলেমদের কথা নকল করছি জাস্ট। তারা বলছেন এই ব্যাপারে কোনো হাদিস নাই, মানে জয়ীফ, সহি হাদিস নাই, একটু সব জয়ীফ, এই 15 শ্রাবণকে কেন্দ্র করে যতগুলো বলা হচ্ছে কথা। আর তোরা 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 তো মানে হানাফি মাযহাব এর অনুসরণ করিস, তাই না? হানাফি মাযহাব মানিস। তো তোমাদের বর্তমানে হানাফিদের সবচেয়ে বড় দেওবন্দের যিনি আলেম, তাকে অবশ্যই চিনিস, আল্লামা তাকি উসমানী। তাকে চিনিস তো? তাকি উসমানী চিনি তো ওনাকে, উনি আমাদের হানাফি মাযহাবের একজন ইমাম। তিনি তার এই দারসে তিরমিজি 2 নম্বর খণ্ডের 579 এবং 580 পৃষ্ঠায় বলছেন এই শবে বরাত সম্পর্কে, মানে যতগুলো হাদিস আছে, যতগুলো হাদিস দেখতে পাওয়া যায় শবে বরাতকে নিয়ে, এর একটাও সহি হাদিস নাই, সবগুলো হচ্ছে জয়ীফ হাদিস। তোমাদের আলেম বলছেন জয়ীফ হাদিস। তাহলে আমরা করবো কি? আমি যে বললাম সহি হাদিস দেখাবো, তবে এই সহি হাদিসগুলো এই 15 শ্রাবণকে কেন্দ্র করে নয়, এই সহি হাদিসগুলো হচ্ছে প্রতিদিন, প্রতি সপ্তাহ এবং প্রতি মাসকে কেন্দ্র করে, অর্থাৎ প্রতিদিনই শবে বরাত, প্রতি মাসই শবে বরাত, প্রতি সপ্তাহেই শবে বরাতের যে ফজিলত বর্ণনা করা হচ্ছে, শবে বরাতের যে ফজিলতটা বর্ণনা করা হচ্ছে সেটা প্রতিদিন, প্রতি রাত এবং প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে দেখ, সহিহ বুখারী হাদিস নম্বর 1145, এই হাদিসে উল্লেখ করা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালীন নিকটবর্তী আসমানে নেমে আসেন বা নিকটবর্তী আসমানের কাছাকাছি আসেন এবং তিনি ডাকতে থাকেন এবং বলতে থাকেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তারপর, কে আছো যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দিয়ে দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। শুধু 15 শ্রাবণের রাত না, প্রতি রাতের কথা বলা হচ্ছে। সিয়ামের কথা বলতে হয়, সিয়াম অর্থাৎ রোজা রাখার কথা পরের দিন। তাহলে শুনে নাও, সেটা হচ্ছে যে সহিহ বুখারীর আরও একটা হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীর 1975 অর্থাৎ 1975 নম্বর হাদিস। সেখানে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি চন্দ্র মাসে 3টি করে সিয়াম রাখা সারা বছর সিয়াম রাখার সমান। এবং এই হাদিস, যে দুটো হাদিস বললাম, এই দুটো হাদিস নিয়ে কারো মতভেদ নেই। আরেকটা আছে, সেটা হচ্ছে যে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার অনেক মানুষকে ক্ষমা করে দেন, তবে মুশরিক অর্থাৎ যারা শিরক করে এবং যারা হিংসা করে তারা ব্যতীত। এটা প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার, এবং এই হাদিসটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে। তো এই হাদিসটা উল্লেখ করা আছে 6438, 6440 এবং 6441 নম্বর হাদিস সহিহ মুসলিমে। বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দাদের আমল প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকট পেশ করা হয়, এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে ক্ষমা করেন, তবে যারা তার সাথে অংশীদারিত্ব করে অর্থাৎ যারা শিরক করে এবং যারা তার ভাইয়ের সাথে শত্রুতা করে অর্থাৎ যারা হিংসা করে তারা ব্যতীত, অর্থাৎ তারা ক্ষমা পাবে না, এবং বাকি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ক্ষমা করে দেবেন। সেগুলো হচ্ছে সহিহ হাদিস, এবং এই হাদিসের ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেনি, সবাই বলেছে এটা সহিহ, একদম খাঁটি সহিহ হাদিস, এখানে কোনো সন্দেহই নেই। তো তোমরা যে এই 15 শ্রাবণকে কেন্দ্র করে যে আমলগুলো করছো, এগুলোর কোনো ভিত্তি নাই। অনেকে জাল বলেছে, অনেকে জয়ীফ বলেছে, কিছু আলেম হয়তো সহিহ বলেছে, তবে বেশিরভাগ আলেমই এটাকে জয়ীফ, জাল এভাবে বলেছে। আর যেখানে প্রতি সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পাওয়া যাচ্ছে, সেখানে আপনি বা তোর মতো মানুষ পড়ে আছে যে এক রাতের জন্য,
যে ওই এক রাতে আল্লাহ ক্ষমা করবে, অথচ আল্লাহ প্রতিদিন মানে প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসছেন, ডাকছেন, ক্ষমা বলছেন, কে ক্ষমা চাইবে ক্ষমা করে দেবে প্রতি রাতে, শুধু 15 শ্রাবণের রাতে না। তোরা যেটা বলছিস না যে প্রতি মানে এটা কী বলবো, মানে এটা তো এক প্রকার অস্বীকার করা হয়ে যাচ্ছে সহিহ হাদিসগুলো। যেখানে সহিহ হাদিসে এত সুন্দর ফজিলত বর্ণনা করা আছে, সেখানে কি দরকার এই মতভেদপূর্ণ মাসালার দিকে যাওয়ার, মতভেদপূর্ণ হাদিস যেটা অনেকে জাল, অনেকে জয়ীব বলেছে। সহিহ হাদিস আছে তো সেটা আমরা আমল করি, প্রতি সোমবার বৃহস্পতিবার আমল করো তুমি, সমস্যা কি? সোমবার রোজা রাখার কথা তো হাদিসে আছে, প্রতি মাসে 3টা করে সিয়াম রাখার কথা তো হাদিসে আছে। তো সেটা না করে ওই মাত্র একদিন রোজা রাখবো, একদিন আল্লাহকে ডাকবো, এটা তো মানে উচিত না, মানে এটা তো মানে হাস্যকর কথা। এই কারণেই আমরা এটাকে বিদআত বলি, একমাত্র এই কারণে যে সহিহ হাদিসকে বাদ দিয়ে জাল যে হাদিস এনে সেটার উপর আমল করা হচ্ছে, এই কারণে এটা বিদআত। বুঝেছো এবার ক্লিয়ার কথা? তো তারপর থেকে বুঝলাম যে সওয়া বরাত এটা হচ্ছে বিদআত, করা যাবে না, বুঝছো? বুঝেছি। আর এরপর আর একদিন তার সাথে সাক্ষাৎ, মানে আমি গিয়েছিলাম আর কি, আমাদের দাদা যখন মারা গেল না, হ্যাঁ তারপর এই 40 করার জন্য, হ্যাঁ 40 মৃত্যুবার্ষিকী এগুলো পালন করো, তো আমি ভাবলাম যে মোসাব্বরকে ডাকি, সে দোয়া টোয়া করবে, ভালো হবে। তো গেলাম, তো তখন যেটা হলো আর কি। কী অবস্থা হঠাৎ? অবস্থা তো ভালোই আমার, তারপরও তোমার সাথে দেখা করতে এলাম এর একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। যে তুমি জানো যে আমার দাদা মারা গেছে বেশ কিছুদিন আগে। হ্যাঁ শুনেছি তো, তোমার দাদা মারা গেছে এই প্রায় 30 দিন আগে, এটা তো শুনলাম, জানাজাতেও গেছিলাম আমি। তো আমি চাচ্ছি একটি 40 আয়োজন করতে, আর আমি চাচ্ছি যে অনুষ্ঠানে তুমি দোয়াগুলোর আয়োজন করবে। তোমাকে এটা কিভাবে যে বুঝাই যে এই যে 40 তুমি যে করতে যাচ্ছ, এই 40 করা এটা হচ্ছে বিদআত। এটা বিদআত এই কারণে, বিদআত মানে কারণ এর কোনো দলিল নেই, রেফারেন্স নেই। আল্লাহ রাসূল বা সাহাবীগণ কেউ 40 পালন করেছেন এরকম কোনো রেফারেন্স বা দলিল নেই, এই জন্য এটা হচ্ছে বিদআত। সেটা করলে সমস্যা কি, মানে কোনো প্রবলেম মানে? আরে আবার দলিল দিয়ে কী হবে, আজীব ব্যাপার। দলিল দিয়ে কী হবে, তাই না? আচ্ছা ধরো আমি তোমাকে একটা জিনিস বুঝাই, যে ধরো তুমি একটা জমি কিনলা, একটা জমি কিনতে যাচ্ছ, তুমি জমি কিনবা একটা, জমিটার দাম ধরো 1 কোটি টাকা, 1 কোটি টাকার একটি জমি তুমি কিনবা। এখন তুমি কি ওই জমিটা দলিলবিহীনভাবে কিনবা, মানে ওই জমিটা কিনবা কিন্তু ওই জমির কোনো দলিল নেই, এরকম কোনো জমি আজীব ব্যাপার। আমি আবার বিনা দলিলের জমি কেন কিনতে যাব? হ্যাঁ আমাকে কি পাগল পাইছো যে আমি একটা জমির দলিল নাই আর সেই জমি আমি কিনবো? এটা অসম্ভব, তো আবার 1 কোটি টাকার। হ্যাঁ এটা হতে পারে না, কেন কিনবো না? জমি তো 1 কোটি টাকা, জমি তো ভালোই, কিন্তু কোনো দলিল নেই, তুমি কিনবা না কেন? কিনা ভালো তো, 1 কোটি টাকা দাম জমির, বিনা দলিলে কোনো জমি আমি কিনবো না, কোনো বোকা এবং পাগল লোকেরা এটা কিনবে, তাছাড়া কেউ কিনবে না। মানে তুমি দুনিয়ার সামান্য 1 কোটি টাকার জমি এটা কিনবা, তাতেই তোমার একটি দলিল লাগবে, বা 1 কোটি অনেক বেশি হয়ে গেল। আমি যদি কম একটা জমি, ধরো একটা জমি, সে ছোট্ট একটা জমি, দাম মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা দাম ওই এলাকায় ছোট একটি জমির। তো এই 10,000 টাকার জমি এটা কি তুমি বিনা দলিলে কিনবা? জমি 1 কোটি টাকার হোক, 1 লাখ টাকার হোক, 10,000 টাকার হোক, আর 1,000 টাকারই হোক, বিনা দলিলে কোনো জমি আমি কিনবো না। কেন বিনা দলিলে কেন কোনো জমি কিনবা না? বা তুমি যখন তোমার জমি বিক্রি করতে যাবা, দলিলবিহীনভাবে কেউ কি তোমার কাছ থেকে জমি কিনে নিবে? মানে বিনা দলিলে তোমরা দুনিয়ার এই জমি জমা এগুলা ঠিকই তোমরা মানে দলিল লাগে, এগুলোতে দলিল লাগবেই, দলিল মাস্ট, এটা মানে বাধ্যতামূলক। কিন্তু যখন ইবাদতের বেলায় আসছো, ইসলামের বেলায় আসছো, তখন আর কোনো দলিল নেই। আচ্ছা এবার বলো যে অনেক হুজুর তো বলছে, অনেকে হুজুর বলছে, ইউটিউবে দেখতে পাই যে তারা বলে এগুলো করা যায়, করা যায়, তো এই ব্যাপারে তুমি কি বলবো? আচ্ছা তোমার পরের দাবি যে যেহেতু তুমি মেনে নিচ্ছ যে দলিল লাগবে, কিন্তু হুজুর যে বলে, অনেক বড় বড় হুজুর, তারা যে বলছে এগুলো কি, অনেক হুজুর বলছে যে 40 করা যাবে, জায়েজ, হ্যাঁ এগুলো অনেকে বলছে তো, তাই না? তো এখন তাদের ব্যাপারে কি বলা যায়, তাই না? এখন দেখো এই যে যারা হুজুর,
যে সমস্ত হুজুর বলছে যে 40 করা যাবে, করতে হবে, হ্যাঁ এগুলো করতে হয় মানুষ মারা গেলে, যারা বলে তাদের কাছে কোনো দলিল নেই। তুমি এই যে এটা হচ্ছে কি বিনা দলিলে জমি ক্রয় করে যেরকম তুমি ক্ষতিগ্রস্ত হবা, ঠিক সেরকমই বিনা দলিলে তুমি আমল করবা, আমল করে ক্ষতিগ্রস্ত হবা, সিম্পল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4, ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 4, হাদিস নম্বর 4343 এবং 4344, এবং হাদিস একাডেমি হাদিস নম্বর 4384, 4385। এখানে বলেছেন যে কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নেই, অর্থাৎ যে সমস্ত আমল দলিলবিহীন সেগুলো বাতিল, সেগুলো যদি কেউ করে তাহলে বাতিল। আর দলিলবিহীন এই যে আমল, এগুলোকেই হচ্ছে বলা হয় বিদাত। যত বড় হুজুরই করুক, হোক সে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর, সবচেয়ে বড় আলেম, হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তার কথাই যদি কোরআন এবং সহিহ হাদিসের দলিল না থাকে তাহলে তার কথা গ্রহণযোগ্য নয়। এটা হচ্ছে মূল উসুল, মূল নীতি। আমাদের মূল নীতি হচ্ছে এটাই, পৃথিবীর যত বড়ই হুজুর হোক, যত বড়ই মানুষ হোক, হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তার কথার পিছনে অবশ্যই দলিল থাকা লাগবে। সে যখন কোনো কথা বলবে যে আল্লাহ বলেছেন, এটা উল্লেখ করা আছে কোরআনের এত নম্বর সূরার এত নম্বর আয়াতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে অমুক হাদিস গ্রন্থের এত নম্বর হাদিসে, এভাবে তাকে বলতে হবে। অর্থাৎ তাকে মূল দলিলটা দিতে হবে। যদি সে দলিল না দেয় এবং তার কথা যদি ভুল হয়, তার কথার যদি কোনো দলিল না থাকে, তাহলে তার কথা বাতিল। হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বক্তা, তার কথা বাতিল যদি তার কথায় কোনো দলিল না থাকে। আমাদের প্রথমে দলিল তালাশ করতে হবে। কোনো একজন ব্যক্তি একটি কথা বলল, আমরা যাচাই করব যে তার কথার কোনো দলিল আছে কি না। যদি দলিল পাই তাহলে মেনে নেব, আর যদি আমরা দলিল না পাই তাহলে তার কথাকে একদম ছুঁড়ে ফেলে দেবো।